আমরা কোথা থেকে এসেছি? আমি এভলিউশনে বিশ্বাস করি। তোমার দাদার 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 হাজারতম দাদা একটা মাছ ছিল। আসলে হ্যাঁ, আমি একমত। আমার এতটা বিশ্বাস নেই। আমি মনে করি এটা হাস্যকর। এর পেছনে যুক্তি আছে। ধরুন এমন একটা পাখি যার ডানা বড়, ছোট ডানার পাখির চেয়ে সে তার বাঁচার সম্ভাবনা বেশি। হ্যাঁ, এতে আমরা একমত হতে পারি। তবে এটা মাইক্রো এভলিউশন। মাইক্রো এভলিউশন নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা বলতে পারি না যে ওই পাখিটা একদিন ডলফিন হয়ে যাবে। বানর কোথা থেকে এসেছে? একটা ছোট সরীসৃপ জাতীয় প্রাণী থেকে বানর এসেছে। সেই সরীসৃপ জাতীয় প্রাণী এসেছে আরো ছোট মাছ থেকে। তাহলে দেখুন, আমরা যে বানর থেকে এসেছি এখানে একটা যুক্তি আছে। তাই যখন আপনি বলেন আমরা মাছ থেকে এসেছি, তখন সেটা একটু অদ্ভুত শোনাবেই। কিন্তু যদি আমরা মাইক্রো এভলিউশনের কথা বলি, প্রতিটা ছোট পরিবর্তন, প্রতিটা ছোট ধাপ। কিন্তু তুমি যা বলছো তার কোনো ভিত্তি বা প্রমাণ নেই। ছোট ঠোঁটযুক্ত পাখি হাজার বছরের ব্যবধানে লম্বা ঠোঁট পেয়েছে, কারণ লম্বা ঠোঁটযুক্ত পাখিরাই টিকে ছিল। লম্বা গলা বিশিষ্ট জিরাফের বেঁচে থাকার সম্ভাবনা বেশি ছিল, তাই তারা বেশি প্রজনন করত এবং হাজার বছরের ব্যবধানে। এটাই তো আমার পয়েন্ট। না না না, তুমি পয়েন্টটা মিস করেছো। আমার পয়েন্ট হচ্ছে ওই পাখি পাখি থাকে আর ওই জিরাফ জিরাফি থাকে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা হাজার বছরের ব্যবধানে হয়। যদি আপনি এটা 4 বিলিয়ন বছরে নিয়ে যান। তুমি আমাকে যা বলছো তার কোনো প্রমাণ নেই। ঠিক আছে। এটাই আমার পয়েন্ট। তুমি কোনো প্রমাণ ছাড়াই কিছু একটা বিশ্বাস করছো।